আমার বাসায় 3 জন সদস্যের মধ্যে 2 জনই অসুস্থ, তার মধ্যে আমি একটু সুস্থ আছি। আমি যেন তাদের সেবা করতে পারি, সেজন্য এমন একটা সহজ রান্না করলাম যে রান্না একেবারে দুপুর থেকে রাত পর্যন্ত হয়ে যায়। খুব সহজ রেসিপিতে অল্প খরচে এই রান্নাটা করলাম, বলতে গেলে অল্প খরচে দামি খাবার রান্না করলাম। আর আমার মেয়েরও আবদার ছিল, ফুল রেসিপি শেয়ার করব, চাইলে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে শর্টকাট রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি, আর এখানে একটা ব্রয়লার মুরগি কেটে কিছুটা মশলা মেখে রেখে দিয়েছি। আর মুরগিটা কিন্তু অনেক ছোট করে কেটে নিয়েছি, এখন ভালো করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। আর কিছুটা আলুও আমি ভেজে নিচ্ছি শুধু লবণ মেখে সেই তেলেই। এখানে বড় একটা পাতিলের মধ্যে তেল গরম হওয়ার পরে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে সেই মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, কোনো রকম হলুদের গুঁড়া দিচ্ছি না। এগুলো ভালো করে ভেজে এখানে টক দই, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়ে সেগুলো দিয়েছি। কোনো রকম পেঁয়াজ বাটা বা কাঁচা পেঁয়াজ দেইনি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়েছি, যেটা আমার বাসায় বানানো ছিল নিজে হাতে। সবকিছু ভালো করে এখন সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়েছি। যখন তেল উপরে উঠে এসেছে তখন ভাজা মুরগির মাংস এবং আলু একসাথে দিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ করা না, তাই রান্না হতে একটু সময় লাগবে। এখন আলু এবং মাংস ভালো করে এই মশলার মধ্যে একেবারে ভেজে নিচ্ছি, সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। অনেকক্ষণ সময় দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক মজা হবে এই বিরিয়ানিটা। এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে রান্নাটা করে নিয়েছি। আর রান্নাটা এমন হয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন সেই পাতিল থেকে এই মাংস আর আলুগুলো তুলে নিচ্ছি। সামান্য একটু মশলা থাকবে, আর বাকি সবকিছু তুলে একটা বাটিতে নিয়ে এখানে পরিমাণ মতো পোলাও চাল দিয়েছি, যে চালটা আমি আগেই ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি। ভালো করে মশলার মধ্যে মিশিয়ে চালের দ্বিগুণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে গিয়েছে অনেকটাই, তখন মাংসগুলো দিয়েছি, মানে রান্না করা মাংস আর আলু দিয়ে কিছুটা গুঁড়া দুধ দিয়েছি। আর এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। লবণ চেক করে লবণ দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে এখন আমি দমে বসিয়ে দিব। চুলার আঁচটা নিব করে এই যে একটা তাওয়ার মধ্যে বসিয়ে 20 মিনিটের মতো রেখেছি। এখন সবকিছু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছু জিনিস দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিয়েছি, তারপরে কেওয়া জল, গোলাপ জল এগুলো দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব আরো কিছু। এগুলো দিলে অনেক বেশি গ্রান হয়ে যাবে এই বিরিয়ানিতে। আমার কাছে একটু কিশমিশ বেশি হলে ভালো লাগে, তাই আমি আবারও দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়েছি বেশ কিছু পরিমাণ, ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট পরে এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। রান্না করা মাংস থেকে কিছুটা তুলে রেখে দিয়েছি। আর এই তো সিম্পল রান্না হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।